আসসালামু আলাইকুম। কুকিং স্টুডিও বাই হাফসামিম আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে তৈরি করেছি বাটার চিকেন ফ্রাই। এই বাটার চিকেন ফ্রাইটা কিন্তু ঘরোয়া কিছু মশলা দিয়ে তৈরি করে নেওয়া যায়। চলুন তাহলে দেখে নেওয়া যায় কীভাবে বাটার চিকেন ফ্রাইটা তৈরি করা হয়। বাটার চিকেন ফ্রাই তৈরি করার জন্য এখানে আমি 4টা লেগ পিস নিয়েছি। আপনারা এখানে লেগ পিসের পরিবর্তে যে কোনো অংশ দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারবেন। এখন প্রত্যেকটা চিকেনের গায়ে একটু করে কাট করে দিচ্ছি। মাংসটা এভাবে কাট করে দেওয়ার একটা কারণ হচ্ছে আমরা যখন মাংস ম্যারিনেশন করব তখন এই মাংসের ভিতরে কিন্তু মশলাটা পুরোপুরিভাবে ঢুকে যাবে। সবগুলো চিকেন কাট করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আপনাদের টেস্ট অনুযায়ী লবণ বাড়িয়ে কমিয়েও নিতে পারবেন। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা। এ পর্যায়ে কোনো মশলাই আর অ্যাড করব না। আপনারা চাইলে সয়া সস আর ঝালের জন্য মরিচের গুঁড়া ব্যবহার করতে পারবেন। এখন আমি এটাকে ভালোভাবে ম্যারিনেশন করে নিচ্ছি। যতক্ষণ না মশলাটা ভালোভাবে মিশে যাবে ততক্ষণ মিশিয়ে নিব। এখন এই চিকেনটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আরেক পাশে একটা ব্লেন্ডার জারের মধ্যে কিছু ধনিয়া পাতা আর নিয়ে নিচ্ছি কিছু পুদিনা পাতা। এই পর্যায়ে ঝালের জন্য দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। আপনারা এখানে যদি মরিচের গুঁড়া ব্যবহার করেন তাহলে কাঁচামরিচটা দিতে হবে না। আর দিয়ে দিচ্ছি অল্প কিছু পানি দিয়ে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নিয়েছি। 10 মিনিট রেস্টে রাখার পর চিকেনটাকে নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই পেস্ট থেকে 2 টেবিল চামচ। আর দিয়ে দিব 1/4 কাপ টক দই। টক দইটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, না হলে কিন্তু দানা দানা থেকে যাবে। এ পর্যায়ে চিকেনটাকে ভালোভাবে মেখে নিব। যতক্ষণ না মশলাটা ভিতরে ঢুকে যায় ততক্ষণই ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চিকেনটাকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আপনারা চাইলে এই পর্যায়ে রেস্টে রেখে দিতে পারেন। আমি আর রেস্টে রাখবো না, সরাসরি চুলাতে চলে যাব। প্যানটা গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বাটার। অবশ্যই এখানে বাটার ব্যবহার করতে হবে। বাটার যখন গলে যাবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেশন করে রাখা চিকেনটা। চিকেন দেওয়ার সাথে সাথে কিন্তু ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি। এখন এটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য বয়েল করে নিব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু চিকেন থেকে পানি ছেড়ে দিয়েছে। চিকেনগুলোকে আবারও ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করার পর আবারও 5 মিনিটের জন্য বয়েল করে নিব। 5 মিনিটের ভিতরেই কিন্তু চিকেন থেকে যে পানিটা ছেড়েছিল সেটা কিন্তু পুরোপুরিভাবে শুকিয়ে আসবে। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে পুরোপুরিভাবে পানিটা শুকিয়ে এসেছে এবং তেলটা কিন্তু ভেসে গেছে। পানিটা টেনে যাওয়ার পর কিন্তু এক পাশ লাল কালার হয়ে এসেছে। এখন অপর পাশটাকে কিন্তু লাল কালার করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে না, না হলে কিন্তু আবারও চিকেন থেকে কিন্তু পানি ছেড়ে দিবে। অপর 2 পাশই কিন্তু ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এই চিকেনগুলোকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। সেম প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাটার। বাটারটা যখন গলতে শুরু করবে তখন এক এক করে সবগুলো চিকেন এর মধ্যে দিয়ে দিচ্ছি। এক এক করে সবগুলো চিকেন প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে বাটার ব্রাশ করে দিব। এই পর্যায়ে এক্সট্রা কোনো আর বাটার ব্যবহার করতে হবে না। প্যানের যে তেলটা আছে সেটাই উপর দিয়ে ব্রাশ করে দিব। আর এক পাশ ভালোভাবে ভেজে নিব। এক পাশ ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন চিকেনগুলোকে উল্টিয়ে দিব। অপর পাশটাকেও ভালোভাবে ভেজে নিব। সেমভাবে করে অপর পাশেও বাটার ব্রাশ করে দিব। বাটার ব্রাশ করে দেওয়ার কারণেই কিন্তু চিকেনটা সফট এবং জুসি থাকে। এখন অপর পাশটাকেও কিন্তু ভালোভাবে ভেজে নিব। চিকেনটাকে 2 পাশে ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এই চিকেনগুলোকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। আপনারা এই বাটার চিকেন ফ্রাইটা কিন্তু নান কিংবা পরোটা দিয়েও খেতে পারবেন। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি যে ভিতরে কতটা পরিমাণ সফট এবং জুসি আছে। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আসসালামু আলাইকুম।